শেয়ার মার্কেটে ইনভেস্ট করার কথা ভাবছেন? এর প্রথম ধাপই হলো একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলা। কিন্তু এই নামটা শুনলেই কি মনে হয় যে এটা বেশ ঝামেলার একটা ব্যাপার? আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে টেকনোলজি এই পুরো প্রক্রিয়াটাকেই এখন একদম সহজ আর ডিজিটাল করে দিয়েছে। আসলে আমাদের অনেকেরই তো এটাই মনে হয়, তাই না, যে অ্যাকাউন্ট খুলতে গেলেই একগাদা কাগজপত্র আর অনেক কঠিন কঠিন শব্দ বুঝতে হবে। আর এই দ্বিধাটা বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী তাদের জন্য তো খুবই স্বাভাবিক। ঠিক, এই যে শব্দগুলো দেখছেন, কেওয়াইসি, ডিপোজিটরি পার্টিসিপেন্ট, সাইন, এগুলো শুনলেই তো মনে হয় ব্যাপারটা বেশ কঠিন। কিন্তু আজকের দিনে এই ধারণাটা কতটা সত্যি, চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। তো এর সমাধানটা কি? সমাধানটা হলো টেকনোলজি। সেবির নিয়ম মেনেই এমন সব আধুনিক প্রযুক্তি এসেছে যা পুরো খেলাটাই একদম পাল্টে দিয়েছে। ভাবুন একবার, যে কাজে আগে দিনের পর দিন এমনকি সপ্তাহ লেগে যেত, সেটা এখন কয়েক মিনিটের ব্যাপার। বিশ্বাস করা হয়তো একটু কঠিন, কিন্তু আইন প্রসেসটা 10 মিনিটেরও কম সময় শেষ করে ফেলা যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 10 মিনিটে। তাহলে চলুন দেখে নিই এই ম্যাজিকটা হয় কিভাবে। প্রসেসটা দেখুন, কি দারুণ সিম্পল। প্রথমে সোজা আর ওপেন ডিমাট অ্যাকাউন্টে একটা ক্লিক। তারপর আপনার বেসিক ডিটেলস মানে প্যান, আধার আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্যগুলো দিয়ে দিন কেওয়াইসির জন্য। এরপর আপনার ডকুমেন্টের একটা ডিজিটাল কপি আর একটা লাইভ সেলফি আপলোড করতে হবে। ব্যাস, এবার শুধু আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে সাইন করে ফেলুন, আর আপনার কাজ শেষ। ভেরিফিকেশন হতে যেটুকু সময়, তার মধ্যেই আপনার হাতে চলে আসবে লগ ইন ডিটেলস, আর আপনিও রেডি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করার জন্য। ওকে, প্রসেসটা তো বোঝা গেল, কিন্তু এই ঝটপট অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্ট হাতের কাছে রাখতে হবে? চলুন সেই চেকলিস্ট একবার দেখে নিই, যাতে প্রথমবারেই সব কাজ ঠিকঠাক হয়ে যায়। খুব বেশি কিছু না, মূলত 3টে জিনিস লাগবেই লাগবে। 1, আপনার প্যান কার্ড। এটা হলো আপনার ফিনান্সিয়াল আইডেন্টিটি কার্ডের মতো। 2, আধার কার্ড। এটা আপনার ডিজিটাল কেওয়াইসি আর পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসাবে কাজ করে। আর 3 নম্বর হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা প্রমাণ, যেমন একটা ক্যান্সেলড চেক বা ব্যাঙ্ক স্টেটমেন্ট, যাতে আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটা এর সাথে লিঙ্ক করা যায়। আর একটা কথা কিন্তু একদম পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে, সেবির নিয়ম অনুযায়ী শেয়ার বাজারে কোনো রকম লেনদেনের জন্য প্যান কার্ড থাকতেই হবে। এটা কিন্তু মাস্ট, এর কোনো ব্যতিক্রম বা বিকল্প কিচ্ছু নেই। অনেকের মনেই প্রশ্ন আসে, প্যান আর আধার দুটোই তো লাগছে, তাহলে এদের কাজ কি আলাদা? হ্যাঁ, অবশ্যই। দেখুন, প্যান কার্ড আপনার সব আর্থিক লেনদেনকে এক সূত্রে বাঁধে, যা ট্যাক্সের জন্য জরুরি। আর আধার কার্ড কি করে? ওটা আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠিয়ে পুরো ভেরিফিকেশন প্রসেসটাকে পেপারলেস আর ইনস্ট্যান্ট করে দেয়, মানে একটা আরেকটার পরিপূরক। আচ্ছা, এবার কয়েকটা ছোট কিন্তু খুব জরুরি টিপস। এমন কিছু সাধারণ ভুল আছে যেগুলোর জন্য অ্যাপ্রুভাল পেতে দেরি হতে পারে। যেমন, খেয়াল রাখবেন সব ডকুমেন্টে আপনার নাম বা ঠিকানা যেন একই থাকে। আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটা যেন চালু থাকে, কারণ ওটাতেই তো ওটিপি আসবে। আর যে ডকুমেন্টের ছবি বা স্ক্যান আপলোড করবেন সেটা যেন একদম পরিষ্কার হয়। এই ছোটখাটো বিষয়গুলো মাথায় রাখলেই দেখবেন কাজটা কত স্মুথলি হয়ে গেছে। বেশ, অ্যাকাউন্ট তো খুলে ফেললেন, 10 মিনিটও লাগলো না। কিন্তু এখানেই কি সব শেষ? একদমই না, বরং আসল যাত্রা তো এখান থেকেই শুরু। এবার প্রশ্ন হলো, একজন নতুন ইনভেস্টর হিসেবে আপনার ব্রোকারের কাছ থেকে ঠিক কি সাপোর্ট আশা করা উচিত? দেখুন, এই কথাটা কিন্তু 100% সত্যি। বিশেষ করে যারা সবে শুরু করছেন, তাদের জন্য শুধু কম খরচে অ্যাকাউন্ট খোলাই সব নয়, তার সাথে ভালো সার্ভিস আর প্রয়োজনের সময় সঠিক সাপোর্ট পাওয়াটা কিন্তু ঠিক ততটাই জরুরি। এই যেমন ধরুন এটিএসের কথায়, এখানে শুধু অ্যাকাউন্ট খোলাই সহজ নয়, এরপরও বেশ কিছু দারুণ সুবিধা আছে। যেমন ধরুন, ডিম্যাট অ্যাকাউন্টের জন্য কোনো অ্যানুয়াল মেইনটেন্যান্স চার্জ বা এএমসি নেই, ব্রোকারেজও সবচেয়ে কম। কিন্তু আমার মতে নতুনদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এদের রিসার্চ কল আর পার্সোনালাইজ সাপোর্ট, মানে বিশেষজ্ঞরা আপনাকে প্রতিদিন স্টক নিয়ে পরামর্শ দেবেন, আর যে কোনো প্রয়োজনে একটা ডেডিকেটেড টিম তো থাকছেই। আসলে এই রিসার্চ কল বা পার্সোনাল সাপোর্ট, এগুলো শুধু কয়েকটা ফিচার নয়, এগুলো হলো এক একটা টুল, যা একজন নতুন বিনিয়োগকারীকে বাজারটা বুঝতে সাহায্য করে, কনফিডেন্স দেয় আর প্রথম থেকেই সঠিক পথে চলতে গাইড করে। তো আমরা আলোচনার একেবারে শেষে চলে এসেছি। চলুন শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটু ভেবে দেখুন, টেকনোলজির জন্য কিভাবে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে সেই বাধাটা তো এখন আর রইল না, ওটা তো এখন মাত্র কয়েক মিনিটের ব্যাপার। তাহলে কি আসল চ্যালেঞ্জটা এখন অন্য কোথাও? আসল চ্যালেঞ্জটা কি এখন কি কিনব আর কেন কিনব, এই দুটো প্রশ্নের উত্তর খোঁজা? হয়তো এই প্রশ্নটাই আপনার ইনভেস্টমেন্ট জার্নির পরের ধাপটা ঠিক করে দেবে।